মার্চ মাসের মাঝামাঝি সময় ভোট ঘোষণা করতে হলে এই সময়ের মধ্যে 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের নথি যাচাই করে নিষ্পত্তি করার কাজ কি করে সম্ভব? রবিবার সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আদতে 14 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেটেড নাম পাঠানোর কথা ছিল জুডিশিয়াল অফিসারদের, সেখানে ইচ্ছে করেই 60 লক্ষের বেশি নাম পাঠানো হয়েছে। এমনকি নথি যাচাইয়ের কাজের মাঝে জুডিশিয়াল অফিসারদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলেও গুরুতর অভিযোগ করেন অভিষেক। মানুষের হয়রানির প্রতিবাদে আগামী 6 মার্চ ধর্মতলা মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন বলেও এদিন জানান অভিষেক। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রথম পর্যায়ে প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে খসড়া তালিকাতে বাদ গিয়েছিল 58,20,899 জনের নাম। মূলত মৃত ভুয়ো স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছিল। এসআইআর এর শুনানি পর্বের পরে আরো 5,46,053 জনের নাম বাদ দেওয়া হয়েছে। বিচারাধীন রয়েছে 60,06,675 জনের নাম। অভিষেকের যুক্তি, জুডিশিয়াল অফিসাররাও তো মানুষ, ওদের কাছে তো কোনো জাদুকাঠি নেই বা কোনো সফটওয়্যার নেই। 60 লক্ষ বিবেচনাধীন রয়েছে, সব মিলিয়ে 500 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন। একদিনে 20 থেকে 30টি কেস নিষ্পত্তি হলে দিনে 10-15 হাজার কেস হবে। 60 লক্ষ কেস নিষ্পত্তি করতে কমপক্ষে 4 মাস সময় লাগবে। তাহলে নির্বাচন হবে কি করে? নির্বাচন কমিশনের কাজের পেছনে বিজেপির অঙ্গুলি হেলন রয়েছে বলে এর আগেও সরব হয়েছেন অভিষেক। এদিন তিনি অভিযোগ করেন, বিজেপি চায় না নির্বাচন এখন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পিছিয়ে দিতে চায়, কারণ তারা জানে নির্বাচনে গেলে ভোকাট্টা হয়ে যাবে। অভিষেকের নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। অভিষেক বলেন, আমরা যখন মিটিং করতে গিয়েছিলাম বলা হয়েছিল খসড়া তালিকায় নাম উঠলে তার নাম ডিলিট হবে না, কারণ ম্যাপিং হয়ে গিয়েছে। কিছু ছোটখাটো ভুল হতে পারে, নথি দেখালে মিটে যাবে। নাম থাকার পরেও যদি আপনি ডিলিট করেন, মিটিংয়ে যা বলেছিলেন সেটা প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেব, পালানোর পথ খুঁজে পাবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে জুডিশিয়াল অফিসার ডেকে এসওপি তৈরি করে দেওয়া হলো কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। অভিষেক বলেন, এখানে যে পর্যবেক্ষক এসেছেন তাদের ফোন থেকে কল করে জুডিশিয়াল অফিসারদের থ্রেট দিয়েছে। আমাকে 20 জন জুডিশিয়াল অফিসার একথা জানিয়েছেন। কে এখতিয়ার দিয়েছেন? এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এর আগে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে সুপ্রিম কোর্টে সাওয়ালা করেছেন তিনি। এবার আগামী 6 মার্চ ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন তিনি বলে ঘোষণা করেন অভিষেক। এসআইআর এই নানা অসঙ্গতি আগামী দিনে সুপ্রিম কোর্টে পেশ করা হবে বলে জানান অভিষেক। পাশাপাশি যাদের নাম বিবেচনাধীন রয়েছে তাদের নথি সংক্রান্ত বিষয় দলীয় কর্মীদের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অভিষেক। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।